খুব মহব্বতের সহিত বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি मुझे किस मिले या ना मिले मोहम्मद मिले यानी ओ शये जिससे अल्लाह मिले बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही ये तेरी मेराज है तो लोहे कलम तक पहुँचा ये मेरा मेराज है मैं तेरी कदम तक पहुँचा बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही আগামীকালকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কনসার্ট হবে, নাচ গান ঢোল ঢাক্কর পিঠাইয়া নববর্ষের শুভেচ্ছা জানাবে। বলেন না উজবিল্লাহ। বাংলাদেশের জমিনে আমরা নববর্ষের শুভেচ্ছা নাচ গান ঢোল পিঠাইয়া আনতে চাই না। আমরা বাংলাদেশের জমিনে পীর মাশায়েখদের জমিনে আলেম উলামাদের জমিনে মসজিদ মাদ্রাসার জমিনে আমরা নববর্ষ আমরা 2022 সালকে আগমন করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে। যেই দেশে সূর্য উদিত হয় আজানের ধ্বনিতে ধ্বনিতে, যে দেশে সূর্য অস্তমিত হয় আজানের ধ্বনিতে ধ্বনিতে, সেই দেশে প্রত্যেকটা কাজ শুরু হবে আল্লাহর ধ্বনিতে ধ্বনিতে। আমার ভাইয়েরা, আমাদের কাছে কোরআন আছে, কোরআনের চাইতে আবার এত বড় একটা জিন্দা নিয়ামত আর হতে পারে না। কোরআন যদিও দেখায় পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখিত, কিন্তু কোরআন পরিচালনা করে স্বয়ং আল্লাহ। সারা দুনিয়ার রব আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়ার কোরআনগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের খাদেমদেরকে পরিচালনা করে। আমার মুসলমান ভাইয়েরা, আমি কোরআন থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি? সূরা আসর। সূরাটার নাম কি? আমার মনে হয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা সবাই এই সূরাটা মুখস্থ আছে। আমার ভাইয়েরা, এই কোরআনকে আমরা দিলের চাইতো জানের চাইতো বেশি মহব্বত করি। এই কোরআনকে এই জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য আজ হতে নয়, যুগে যুগে কাফেররা চেষ্টা চালিয়েছেন, তারা কোশেশ চালিয়েছেন, তারা পরিশ্রম করেছেন কোরআন যেন না থাকে। আর আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউন নূরাল্লাহি বিআফওয়াহিম, তোমাদের অ্যাটমিক বোম দিয়া, তোমাদের কামান দিয়া, তোমাদের অস্ত্র দিয়া তোমরা কোরআনকে যতই মিটাতে চাও, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই কোরআনের রাজ আমি আল্লাহ কায়েম করে দেব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে বলুন কে? কোরআনের হেফাজত করে যদি আল্লাহ স্বয়ং না হইতো, যেভাবে ইসলামের পর একের পর আঘাত চলতেছে, বাংলাদেশের জমিনে ইসলাম মিটে যেত। কথা ঠিক কিনা? কিন্তু এত আঘাত আসার পরও বাংলাদেশের জমিন থেকে কিছু আলেম উলামা, কিছু ইসলামিক স্কলারশিপদেরকে বিদায় করতে পেরেছে, কিন্তু কোরআনের একটা মার্কাজ তারা বন্ধ করতে পারে নাই। মুআজ্জাজ হাজিরিন, যারা বিদায় হয়েছে তারা এমন জায়গায় গিয়েছেন যেই জায়গাটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তোমরা খারাপ জায়গায় তাদের পাঠাতে পারবে না। যারা কোরআনের খাদেম তাদের স্থান কোথায়? জান্নাত। তাদের স্থান কোথায়? জান্নাত। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সেই কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি?
সূরা আসর। সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, কি আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? হতে পারে এই কথাগুলো দ্বারা আমাদের আমলের বিশাল পরিবর্তন চলে আসতে পারে। আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্না নাফাতিয যিকরা, তোমরা কোরআন নিয়ে আলোচনা করো, জিকির করো, কোরআন নিয়ে গবেষণা করো, এতে তোমাদের অনেক 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 উপকার রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, আমি আল্লাহ আসরের কসম দিচ্ছি, আমি আল্লাহ সময়ের কসম দিচ্ছি, আমি আল্লাহ যুগের কসম দিচ্ছি। ইন্নাল ইনসানা লাফি খুস, এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত, ধ্বংসের মধ্যে নিমজ্জিত, হালাকের মধ্যে নিমজ্জিত। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আপনি একটু চিন্তা করুন যে 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আপনি কোরআনের খেদমতে ব্যয় করেছেন। তবেই আপনি বুঝতে পারবেন আপনি হকের উপর আছেন না না হকের উপর আছেন। তবেই আপনি বুঝতে পারবেন আপনি সত্যিকারের ইসলামের পথে আছেন না ইসলামের পথ থেকে বিচ্যুত হয়ে গেছেন। আমার মুসলমান ভাইয়েরা, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমরা টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি নিয়ে আজকে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, সন্তান সম্পত্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আমার মুসলমান ভাইয়েরা, যদি একজন ইমাম সাহেবকে প্রায় জায়গায় জিজ্ঞাসা করা হয় হুজুর কেমন আছেন, কয় মাদ্রাসায় একটা চাকরি আছে আর মসজিদে একটা ইমামতি আছে, মোটামুটি খুবই ভালো আছি, খুবই ভালো আছি। আমার ভাইয়েরা, একজন শিক্ষককে জিজ্ঞাসা করেন যদি স্যার আপনি কেমন আছেন, কয় হ্যাঁ একটা স্কুলে চাকরি করি, কিছু ব্যবসার বাণিজ্য করি, আল্লাহ খুবই ভালো রাখছে। আমার ভাইয়েরা, সবাই ভালো আছি, কিন্তু ইসলাম যদি ভালো অবস্থানে না থাকে আপনি কিন্তু পরিপূর্ণ ভালো অবস্থানে নাই। আমাদের আগমনের লক্ষ্যই হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে, নবীদের যে আগমনের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমাদের সেই আগমনের লক্ষ্য উদ্দেশ্য একই। আল্লাহ নবীদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। জমিন আল্লাহর, হুকুম চলবে কার? আরো জোরে বলেন কার? জমিন আল্লাহর। আর যদি বাতিল হুকুম চলে, খোদাদ্রোহী হুকুম চলে, ইসলাম বিরোধী হুকুম চলে, ইমানদারের অন্তরটা কখনো ভালো হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদাররা, আল্লাহ কাদের ডাকতেছেন? ঈমানদার। হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য আল্লাহর জিকির থেকে গাফলাত করে না ফেলে। যদি তোমরা আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে ছেলে সন্তান স্ত্রী পুত্রের জন্য গাফেল হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। কে ঘোষণা করলো? আল্লাহ ঘোষণা করে দিলাম ফাউলাইকা হুমুল খাসিরুন, তবেই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তবেই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তবেই তোমরা ক্ষতির পথে ধাবিত হবে। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের মানতে হবে আল্লাহর দ্বীন। কার দ্বীন? আল্লাহর দ্বীন মানতে হবে। আল্লাহর দ্বীন অনুযায়ী নিজের জীবন ব্যবস্থা চালু করতে হবে। আপনি যদি মনে করেন যখন যে আসবে তার সাথে আপনি তাল মিলাবেন, কাজ হবে না। কথা ঠিক কিনা? কোন পথে চললে কাজ হবে, কোন পথে চললে কাজ হবে না, সেইটা জানবার জন্যই তো আজকের এই মাহফিলে আমাদের আগমন। আজকে মাহফিলের আগমনের জন্যই নয়, কিছু বক্তাদের ওয়াজ শুনলাম আর বাড়ি যাইয়া ঘুমাইলাম, আর কালকে যেমন চলেছি আজকেও তেমন চলবো, তার জন্য আজকের এই মাহফিলের আয়োজন করা হয় নাই।
কোন পথে চললে মৃত্যুর পর জান্নাতে যেতে পারবো, কোন পথে চললে আমার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে, কোন কাজ করলে আল্লাহর দরবারে আমার স্থানটা নেককার সলিহিন সিদ্দিকদের কাতারভুক্ত হয়ে যাবে, এটা জানবার জন্য বুঝবার জন্য আজকের এই মাহফিলের আয়োজন। কথা ঠিক কিনা? সন্ধ্যা হতে যত আলোচনা এটাই হয়েছে, সব আমাদের আমলের পরিবর্তনের জন্য হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, সূরা ইমরান, সূরাটার নাম কি? সূরা ইমরানের 85 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলতেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, ইসলামকে বাদ দিয়ে মানুষের কোন মন্ত্র তন্ত্র মেনে চলবে, মানুষের কোন ইজমকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাবে, আমার আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, তার কোন আমলই আমি আল্লাহ কবুল করব না। ওই ইজমকে তো কবুল করবই না, করবই না, করবই না, বরঞ্চ তার কোন আমলই কবুল হবে না। পরকালে কি হবে? তার রোজার মতন আমল, হজের মতন আমল নিয়ে তার কাল হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত অবস্থায় দণ্ডায়মান হয়ে যাবে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনি একটা বাড়ি করেছেন, বাড়ির মধ্যে সোফা সেট, ফ্রিজ, এসি, সুন্দর সুন্দর খাট দিয়ে লক্ষ টাকার জিনিসপত্র দিয়ে বাড়িটাকে সাজিয়েছেন। আজকের একটা বাড়ি ডেকোরেশন করতে 20-25 লাখ টাকা চলে যায়। এই 30-40 লাখ টাকা খরচ করে বাড়িটাকে, আপনি ঘরটাকে সাজিয়েছেন। একটা মেয়েদের খোসায় আগুন ধরে গেল সোফায়, সোফা থেকে ধরলো ড্রেসিং টেবিলে, ড্রেসিং টেবিল দিয়ে তোষক আলমারি ভরা, যত কার্পেট যত গালিচা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি আপনাদের খেদমতে বলতে চাই, বহু সংখ্যক মাল তোমার ঘরের মধ্যে ছিল, আমার ভাইয়ের এখন সব কি হয়ে গেছে? ছাই হয়ে গেছে। ওই ছাইয়ের এখন দাম কত? আমার ভাইরা, যেগুলো আপনি 50 লক্ষ টাকা খরচ করে ঘরের মতো ওগুলো সাজিয়েছেন, এখন যদি বলেন ভাই 50 লক্ষ টাকা আমার লাগবে না, 1 লাখ টাকা দিলেই আমি এগুলো ছেড়ে দেব, আমার ভাইরা আপনাকে কেউ পাগলও কি 1 লাখ টাকা দেবে? ওটা সরাইতে আপনার হাজার হাজার টাকা লাগবে, ওই ছাইগুলো সরাইতে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তুমি যদি আল্লাহর দ্বীন বাদ দিয়ে, কোরআনের হুকুমাত বাদ দিয়ে মানুষের কোন ইজমকে মতবাদকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে চাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। কে ঘোষণা করে দিলেন? জবান খুলুন, কে ঘোষণা করে দিলেন? আল্লাহ ঘোষণা করে দিলেন, ফাউলা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তুমি কাল হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত অবস্থায় আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যাবে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই ক্ষতি থেকে আমাদের বাঁচতে হবে কিনা? কি বাঁচতে হবে কিনা? সবাই বাঁচতে হবে কিনা? এই ক্ষতি থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিস্টেম শিখিয়ে দিয়েছেন, কোন সিস্টেমে চললে এই ক্ষতি থেকে বাঁচতে হবে। এই ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদের 4টা আমল করতে হবে, 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? জবান খুলে কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহ। আরো জোরে বলেন, কার প্রতি? আল্লাহ। ওয়া আমিলুস সলিহাতে, ঈমানের ভিত্তিতে নেক আমল করতে হবে। নেক আমল ওটাই নাম যেই আমলটা আমার নবী করেছেন, আল্লাহর কোরআনে আছে। যে আমলটা সাহাবীরা করেছেন, সেই আমলটার নামই হচ্ছে নেক আমল। সব আমল কিন্তু নেক আমল না। কথা বুঝতে পেরেছেন? সব আমল নেক আমল না। নেক আমলের দিকে তাকাতে হবে, আমার এই নেক আমলটা আমার নবী করেছে কিনা।
এই কাজটা আমার নবীর সাহাবীরা করেছে কিনা, এই কাজটা আল্লাহর কোরআনে নির্দেশ আছে কিনা, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমল করতে হবে, নেক আমল। ওয়াতাওয়াসাউ বিল হক্কে, হকের দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? জবান খুলে কিসের দাওয়াত? ওয়াতাওয়াসাউ বিল হক্কে। হক মানে কোরআন, হক মানে হাদিস, হক মানে নবীর সুন্নাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এর বাইরে যত কাজ আছে, কোনো কাজ হক হতে পারে না, পারে না, পারে না, কথা ঠিক কিনা? কোন তরিকা হক হতে পারে না যেই তরিকার মধ্যে আমার নবীর সুন্নাহ নাই, যেই তরিকার মধ্যে কোরআনের দাওয়াত নাই, ওই কাজটা হক হতে পারে? আমার মুসলমান ভাইয়েরা, ওয়াতাওয়াসাউ বিল হক্কে, হকের দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবরে, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহর পর ধৈর্য ধারণ করতে হবে। কার উপর? জবান করে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর ভাষায় আমাদের কাছে বলে দিচ্ছেন, যদি তুমি সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করে পৃথিবীর জমিনে চলতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। কে ঘোষণা করলো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ 24টা ঘন্টা ধৈর্যকারী ব্যক্তির সঙ্গী হয়ে থাকি। কে থাকে? আল্লাহ। জবান খুলে কে থাকে? আল্লাহ থাকে। আমার মুসলমান ভাইয়েরা, তা আমি আপনাদের খেদমতে বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে একটা ঈমানদার থাকবে। কয়টা ঈমানদার? একটা ঈমানদার থাকবে, সেটা আফ্রিকা জঙ্গলে হোক আর ভারতের কোনো জঙ্গলের মধ্যে হোক বা সুন্দরবনের মধ্যে হোক, আল্লাহর রাসূল বলেছেন ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, আরেকটা কথা শুনে রাখুন, এই পৃথিবীতে যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, এই পৃথিবীতে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন মসজিদে আজান চলতে থাকবে, মসজিদে জামাত চলতে থাকবে, কাবাগর তওয়াফ চলতে থাকবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। কারণ যারা কাবাগর তওয়াফ করবে, তাদের হজ করবে, হাজি থাকবে, নামাজি থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু ঈমানদার থাকবে না। রোজাদার থাকবে কিন্তু ঈমানদার থাকবে না। মুআজ্জাজ হাজিরিন, সংক্ষিপ্তভাবে একটু ঈমানের পরিচয় দিলে আপনারা বুঝতে পারবেন। আজকে টাকা হারিয়েছি, সমস্যা নাই। বাড়ি পড়ে গেছে, সমস্যা নাই। নদীতে হাজার হাজার বিঘা সম্পত্তি আমার চলে গেছে, সমস্যা নাই। যদি ঈমান হারা অবস্থায় কবরে যেতে হয়, এর চাইতে সমস্যা পৃথিবীর জমিনে আল্লাহর জগতে আর হতে পারে না। ঈমান সবচেয়ে মুসলমানদের সবচেয়ে বড় নেয়ামত। টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ির চাইতে বড় নেয়ামতের নাম কি? আরো বর্জন, আমার জবান খুলে বলুন, সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমান। আজকে মুসলমান সেই ঈমান হারিয়ে ফেলতেছে, কথা ঠিক কিনা? আজকে মুসলমান সেই ঈমান হারিয়ে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদের ডাক দিলেন? জবান খুলে কাদের ডাকতেছে? আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই কি? সবাই কি? ঈমানদার। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমার আল্লাহ বলেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার পথ বাতলিয়ে দেব না, জানিয়ে দেব না?
যেই ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মাপ পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা তো এখানে এসেছি জাহান্নামের কঠিন আযাব থেকে মাপ পাওয়ার জন্য, কথা ঠিক কিনা? জাহান্নামের কঠিন আযাব থেকে মাপ পাওয়ার জন্যই তো আমরা এখানে এসেছি, অন্য কোনো কাজে আমরা এখানে আসি নাই। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন জাহান্নামের কঠিন আযাব থেকে মাপ পেতে হলে তোমাদের প্রথম কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। কার প্রতি? কার প্রতি? আমার ভাইয়েরা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যদি ঈমান আনেন আর যদি নেক আমল করেন, তবে দেশ স্বাধীন করার জন্য, দেশের নেতৃত্ব কর্তৃত্ব পাওয়ার জন্য যুদ্ধ লাগবে না, মারামারি লাগবে না, কাটাকাটি লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাদেরকে গোটা পৃথিবীর মালিক বানিয়ে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা কত না কত কিছু কত পরিকল্পনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূর, সূরাটার নাম কি? সূরা নূরের 55 নম্বর আয়াতে ওয়াদা করতেছেন গোটা পৃথিবীর ঈমানদারদের কাছে আল্লাহ ওয়াদা করতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ ওয়াদা করলাম। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। তুই জবান খুলে বলুন, কার ওয়াদা? আল্লাহ ওয়াদা করতেছেন, তোমরা যদি ঈমান এবং নেক আমলের উপর থাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম শুধু বাংলাদেশ নয় আর ভারতবর্ষ নয়, সারা দুনিয়ার মালিকত্ব আমি তোমাদেরকে দান করে দেব। সারা দুনিয়ার মালিকত্ব আল্লাহ মুসলমানদের দিয়েছিলেন, কথা ঠিক কিনা? কবি বলেছেন, আফ্রিকা ইউরোপ যাদের ধনিল আজান, উড়িল অর্ধ জাহান তাওহীদি নিশান, সেই জাতি গোলাম আজি ইহুদি নাসারার, সেই গোলাম দিকে দিকে খায় আজিকে মার। বসনিয়ায় মার খায় মুসলমানরা, চেচনিয়ায় মার খায় মুসলমানরা, ফিলিস্তিনে মার খায় মুসলমানরা, আফগানিস্তানে মার খায় মুসলমানরা। আমার ভাইয়েরা, মায়ানমারে মার খায় কারা? মুসলমানরা। সারা দুনিয়া মুসলমানদের প্রতি আজকে নির্যাতন নিপীড়ন চলতেছে, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কারণ আমরা ঈমান হারিয়ে ফেলেছি, আমল ছেড়ে দিয়েছি, যার কারণে আজকে এই দুর্ঘটনা আমাদের উপর ঘটতেছে একের পর এক। আমার ভাইয়েরা, ঈমান যতদিন সাহাবীদের ছিল তখন তাদের অবস্থাটা কেমন ছিল একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। খায়বার বিজয় হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আল্লাহর নবী কোন একদিন ঈশার নামাজের বাদ দাঁড়িয়ে বলতেছেন, আগামীকালকে আমি যার হাতে সেনাপতির দায়িত্ব অর্পণ করব, ইনশাআল্লাহ তার মাধ্যমে আল্লাহ খায়বার বিজয় করে দেবে। এই কথাটা শোনার পর সাহাবীদের মধ্যে একটা আশা ফিরে আসলো, কেননা এটা যেমন তেমন ব্যক্তির কথা নয়, এটা হচ্ছে আমার বিশ্বনবীর কথা। কার কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সারা রাত আমি ঘুমাতে পারি নাই, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ আগামীকাল যেন খায়বার বিজয়ের সেনাপতি যেন আমি নিয়োগ হতে পারি। আমি যদি সেনাপতি হতে পারি, বর্তমান ওমরের চাইতে খায়বার বিজয় সেনাপতির ওমরের মর্যাদা তোমার কাছে 1000 গুণ বেড়ে যাবে। পরদিন ফজরের নামাজের বাদ আল্লাহর নবী দাঁড়িয়ে ডাইনে তাকায় বাঁয়ে তাকায়, রাসূল বলতেছেন, মসজিদে নববীতে সবাইকে দেখা যাচ্ছে কিন্তু আমার আলীকে দেখা যাচ্ছে না, আমার আলী কোথায়? একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলীর 2 চোখ উঠেছে, চোখের যন্ত্রণায়, চোখের ব্যথায় দাঁড়াতেও পারছে না। তিনি ঘরে বসে নামাজ পড়েছেন, মসজিদে নববীতে আসতে পারে নাই।
আল্লাহ নবী বলেছেন, যাও দুইজন সাহাবী তোমরা চলে যাও, আমার আলীকে ধরে নিয়ে আসো। হাদিস শরীফে এসেছে বিশ্বনবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সাহাবীর ঘাড়ে ভর দিয়া দাঁড়ায় গেল। আল্লাহর নবী আলীর দিকে তাকাইয়া মুখ থেকে একটু থুতু মোবারক বের করে আলীর দুই চোখে লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বিশ্বনবীর থুতু মোবারক আমার চোখে লাগবার সাথে সাথে আমার চোখ সহ সারা দেহটা আগের চাইতে 100% সুস্থ হয়ে গেছে। অসুস্থের কোনো ভাবই এখন আমার মধ্যে নাই। আল্লাহ রাসূল বলেছেন, আলী তোমাকে খায়বরের সেনাপতি হিসেবে আজকে নিয়োগ করা হলো। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বিশাল সৈন্য বাহিনী নিয়ে খায়বরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। খায়বরের প্রান্তে যখন পৌঁছে গেল, আলীর সামনে দাঁড়া হয়ে গেল মারাহা। নাম কি? মারাহা সবচেয়ে বড় সৈন্য, বড় সেনাপতি কাফেরদের মধ্যে পৃথিবীর জগতে তখন সবচেয়ে বড় সেনাপতি ছিল। নাম ছিল কি? মারাহা। মারাহা দাঁড়িয়ে বলছেন, ও যুবক, তোমার নাম কি? তোমার পরিচয় কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার নাম হচ্ছে আলী ইবনে আবু তালেব। তুমি কি আবু তালেবের ছেলে? হ্যাঁ। আলী তুমি জানো না তোমার আব্বাকে আমরা কত শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, সম্মান করতাম। তোমার আব্বাকে আমরা শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, সম্মান করতাম। আজকে তোমার মতন একটা যুবককে মুহাম্মদ পাঠিয়েছে সারা বিশ্ব বিজেতা মারাহার বিরুদ্ধে লড়াই করার জন্য। তুমি কি জানো এই মারাহার বিরুদ্ধে লড়াই করার শেষ পরিণতি কি? অদ্য পর্যন্ত আমার বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের মা থাকলে মাটা সন্তান হারা হয়ে গেছে, তাদের স্ত্রী থাকলে স্ত্রীগুলো বিধবা হয়ে গেছে, তাদের সন্তান থাকলে সন্তানগুলো এতিম হয়ে গেছে। তুমি কি চাও এই কাজগুলো করতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু থাকুক আর না থাকুক ঈমান ছিল, কিছু থাকুক আর না থাকুক আমল ছিল। কথা ঠিক কিনা? তার ঈমানের জ্বলে নেক আমলের তাগিদে তিনি বলতেছেন, ও মারাহা, মৃত্যুর ভয় কাফেররা করতে পারে, মুশরিকরা করতে পারে, মুমিনরা একটা সেকেন্ডের জন্য মৃত্যুকে ভয় পায় না। তুমি কাকে এতিম করেছো? তোমার কারণে কে বিধবা হয়েছে, কে সন্তান হারা হয়েছে, এটা শুনবার জন্য আমি আসি নাই। তুমি যদি আত্মসমর্পণ করো আমি রাজি আছি, আর তুমি যদি যুদ্ধের জন্য প্রস্তুতি হও তবু আমি রাজি আছি। মারাহা বলতেছে, একটা কাজ করো, তুমি যুদ্ধ সম্বন্ধে আর কি জানো বা কি বোঝো? আগে তুমি আমার অস্ত্র চালাও, তারপর দেখি তোমার অস্ত্রের কতটুকু পাওয়ার, তারপর আমি তোমার অস্ত্র চালাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও মারাহা, মুসলমানের নাম শুনেছো, মুসলমানদের চরিত্র তুমি দেখো নাই। আমি আসতে পারি সুদূর মদিনা থেকে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আমি মদিনা রেখে আসি নাই। আমার রাসূল বলেছেন, খবরদার খবরদার, সাবধান সাবধান, যত বড় শত্রু বাহিনী হোক না কেন তোমরা প্রথম কার উপর আঘাত করবে না, করবে না, করবে না। আঘাত প্রাপ্ত হলে তার সমীচন জবাব তোমরা দিয়ে দেবে। এটা আমার নবীর শিখানো আদর্শ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান কার উপর আঘাত করে না। মুসলমান টেরিজম নয়, মুসলমান সন্ত্রাস নয়, মুসলমান যুদ্ধ করতে পারে কিন্তু যুদ্ধ অপরাধী নয়। মুসলমানরা হচ্ছে নেককার, সালিহীন, ঈমানদার। কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা,
এই পৃথিবীতে যত কাফের গুজরিয়ে গেছে সবাই মানুষ হত্যা করে তারা নেতৃত্বের উচ্চ শিখর আরোহণ করেছেন। আপনারা অনেকে জানেন না, জোসেফ স্টালিন নামে একজন বড় দেশ পরিচালক ছিল। 18 ডিসেম্বর 1878 সালে তার জন্ম। আমার ভাইয়েরা, সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির তিনি ছিলেন নেতা। এই সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট পার্টিকে তিনি রাশিয়ায় এস্টাবলিশ করার জন্য তিনি মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছেন। ইতিহাস সাক্ষী, তার মাধ্যমে প্রায় 2 কোটি মানুষ তিনি হত্যা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। এই পর্যন্ত শেষ নয় আমার মুসলমান ভাইয়েরা, হিটলারের নাম তো আমরা সবাই মোটামুটি জানি। আমার ভাইয়েরা, এই হিটলার জন্মগ্রহণ করেছিলেন 1889 খ্রিস্টাব্দে। তিনি তার ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টিকে, ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মানি ওয়ার্কার্স পার্টিকে এস্টাবলিশ করার জন্য তিনি ইহুদিদের বেছে নিয়েছেন তার ভোগের সামগ্রী। ইহুদিদের বিরুদ্ধে লড়াই করতে করতে প্রায় 60,000 ইহুদি তিনি হত্যা করেছেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে বলতে চাই, এমনি ভাবে জর্জ ডব্লিউ বুশ, যুবকরা পোলাপানরা অনেকে জানে না, এই জর্জ ডব্লিউ বুশ এখনো বেঁচে আছে। কথা বুঝতে পেরেছেন? তার জন্ম হচ্ছে 1946 সালে। এই জর্জ ডব্লিউ বুশ সারা দুনিয়া নিজের আয়ত্ত আনার জন্য আমার ইরাকের উপর যে আক্রমণ চালিয়েছেন, ইতিহাস এখনো তার সাক্ষী। আমার মুসলমান ভাইয়েরা, ইরাককে তছনছ করে দিয়েছেন। প্রায় 25 লক্ষ ইরাকের নিরীহ মুসলমান তিনি হত্যার মাধ্যমে হত্যা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এই অং সান সুচিও তার ন্যাশনাল লীগ ফরম ডেমোক্রেটিক পার্টিকে সুসংগঠিত করার জন্য যারা বৌদ্ধ ধর্মের অধিকারী, যারা বলে ওম শান্তি, তারা মুসলমান হত্যা করে, তারা দেখিয়ে দিয়েছেন তারা শান্তি নয়, তারা পৃথিবীর মধ্যে সবচাইতে অশান্তি। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা জানেন যে ইসরায়েল হচ্ছে পৃথিবীর মুসলমান তথা পৃথিবীর মানুষের জন্য ভয়ঙ্কর একটা জাতিসাপ। ইসরায়েলের নেতা, প্রধানমন্ত্রী, যিনি সাবেক প্রধানমন্ত্রী, কয়েকদিন আগে বিদায় হয়েছে, নেতানিয়াহ, যিনি কয়েকদিন আগে বিদায় হয়েছেন। আমার ভাইয়েরা, তিনি আমাদের ফিলিস্তিনের পর একদিনে 1700 বোমা হামলা চালিয়েছেন, রকেট হামলা চালিয়ে বাড়িঘর ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। যত সন্ত্রাস, যত মারামারি, যত কাটাকাটি সব বিধর্মীদের পক্ষ থেকে এসেছে। কথা ঠিক কিনা? মুসলমান হচ্ছে শান্তি আদর্শের, নৈতিক চরিত্রের একটা সুন্দর উদাহরণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা হত্যা করার জন্য পৃথিবীর জমিনে আসি নাই, আমরা মানুষ মারার জন্য আসি নাই, আমরা এসেছি ইসলাম নিয়ে। ইসলাম মানে শান্তি। বলেন সুবহানাল্লাহ। যদি তোমার শক্তি থাকে, সাহস থাকে, মারাহা, তুমি আমার উপর অস্ত্র চালাও, আমি এর জবাব আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেব। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মারাহা ক্ষিপ্ত হয়ে অস্ত্র চালিয়ে দিল। অস্ত্র চালাতে চালাতে এক পর্যায়ে
আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন মারাহা, তুমি এখন রেডি হও, আমার অস্ত্র এখন তোমার উপর চলবে। হাদিস শরীফে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অস্ত্র স্টার্ট দিয়ে কয়েকটা ঘুল্লা দিলেন, ঘুল্লা দিয়ে একটা আঘাত করলেন। এক আঘাতে মারাহার হেলমেট ভেঙে বডিটা দুইটা টুকরা হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা সেই খায়বারের শক্ত মাটির মধ্যে মুঠুম পর্যন্ত গেড়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তলোয়ারটা টেনে উঠাতে আমার কষ্ট হয়েছে। পরদিন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের ময়দানে আসলো, এসে বলতেছেন ও আলী, শুনতে পেলাম যুদ্ধচালীন সময় তোমার ঢাল নাকি ভেঙে গিয়েছিল, তুমি কি নিয়ে যুদ্ধ করেছো? হুজুর, আমার ঢাল যখন ভেঙে গিয়েছে তখন আমি খায়বারের বিশাল লোহার কপাটটাকে বাম হাত দিয়ে টান দিয়া সারা ময়দানে ওটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আশ্চর্য ব্যাপার, আলী এত বড় কপাট কোন মানুষের পক্ষে জাগানো সম্ভব? হুজুর, আমি তো শুধু জাগাইনি, আমি সারা ময়দান দৌড়েছি। কালি একটু আজকে আমাকে দেখাইতে পারবা? তলোয়ারটা উঠাই কি আমাকে দেখাইতে পারবা? ঢালটা উঠাই কি আমাকে দেখাইতে পারবা? হুজুর চলেন, কপাট তুই পড়ে আছে, কপাট পড়ে আছে মাঠের মধ্যে। সবাই কপাটের চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেল। গতকালকের মতন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে কপাট টান দিলেন, কপাট জাররা পরিমাণ নড়ে না। ডান হাত দিয়ে টান দিলেন, কপাট নড়ে না। বাম ডান দুই হাত দিয়ে কপাট এমন শক্তি দিয়ে টানাটানি করতেছে। হাদিস শরীফ এসেছে আলীর প্রত্যেকটা ঘাম, প্রত্যেকটা লোম কোপ থেকে ঘাম ঝরতে শুরু করে গিয়েছে। গোটা চেহারা লাল বর্ণের হয়ে গেছে, লজ্জায় শর্মিন্দা উত্তীর হয়ে গেছে। আল্লাহর নবী আলীর পিঠে হাত বুলাচ্ছেন আর বলতেছেন আলী, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, শর্মিন্দা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ যদি বান্দার ঈমান এবং নেক আমল যদি কবুল করে নেয় তবে এই কপাট তো সাধারণ ব্যাপার, এই কপাট তো সাধারণ ব্যাপার। আল্লাহ চাইলে সারা দুনিয়াটাকে তার জন্য হালকা করে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাই আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানের ভিত্তিতে নেক আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মালিকত্ব আমাদেরকে দান করে দেবেন। বলেন আমিন। ওয়া তাওয়াসাউ বিল হকে, হকের দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? জবান খুলুন, কিসের দাওয়াত? হকের দাওয়াত। আজকের এই মাহফিলে যেই কয়টা লোক আমরা উপস্থিত হই না কেন, আজকেওতে কোনো পার্টির কর্মী আমি না, কোন সংগঠনের কর্মী আমি না। আজকে আমাকে ঘোষণা করে দিতে হবে, আজকে আমরা হচ্ছি আল্লাহর কোরআনের সৈনিক। আল্লাহর কোরআনের প্রচার প্রসারের জন্য আমরা আজকে ময়দানে কাজে নেমে যাব। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের পাঠাবার উদ্দেশ্য কি, লক্ষ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই পৃথিবীতে মানুষ এবং জিন পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? কার ইবাদত? ও মুসলমান, ঘুমিয়ে থাকা এটা মুমিনের জন্য ইবাদত। মুসলমানদের হাঁটাটাও ইবাদত, মুসলমানদের বাজারে যাওয়াটাও ইবাদত, বাজার করাটাও ইবাদত।
শুধু মসজিদে নামাজ পড়ার নাম ইবাদত নয়। সব কাজগুলো আল্লাহর সন্তুষ্ট চিত্তে করতে হবে। সব কাজগুলো কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কাজগুলো তার সন্তুষ্ট চিত্তে করার তৌফিক এনায়েত করে। বলেন আমিন, বলেন আমিন। আমার ভাইরা সব কাজগুলো করতে হবে কার সন্তুষ্ট প্রেমে? আল্লাহর। আমার ভাইরা যেই সংগঠন করেন ওই সংগঠনের মধ্যে আমার আল্লাহর সন্তুষ্ট আছে কিনা দেখতে হবে। যেই ব্যবসা করেন ওই ব্যবসার মধ্যে আমার আল্লাহর সন্তুষ্ট আছে কিনা দেখতে হবে। যেই চাকরি করেন ওই চাকরির মধ্যে আল্লাহর সন্তুষ্ট আছে কিনা দেখতে হবে। ওই চাকরির যে পয়সাগুলো আপনি নিচ্ছেন খাচ্ছেন ওর মধ্যে আল্লাহর সন্তুষ্ট আছে কিনা আপনার দেখতে হবে। কথা ঠিক কিনা? শুনুন, রমজান মাসে আমরা রোজা রাখি, ইচ্ছে করলে ঘর আটকাইয়া পেট ভরিয়া পানি খাবার খাইতে পারি, কেউ দেখবে না। কথা ঠিক কিনা? এখন একজনা জিজ্ঞাসা করি কেন খাইলেন না? আল্লাহ দেখবে। আরে আল্লাহ দেখবে এর জন্য যখন খাইলেন না, আপনি যখন ঘুষ খান ওটা কি আমার আল্লাহ দেখে না? আপনি যখন সুদের কারবার করেন তখন কি আল্লাহ দেখে না? আপনি যে অন ইসলামিক পার্টি করেন ওটা কি আল্লাহ দেখে না? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে। এই চিন্তা করে যেই বান্দা আল্লাহর দুনিয়ায় আল্লাহর কাজ করবে সেই ব্যক্তি হচ্ছে মুমিন। বলেন সুবহানাল্লাহ। আর আলহামদুলিল্লাহ। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কে। হকের দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। আল্লাহ যেন আমাদের কোরআনের সৈনিক হিসেবে কবুল করে নেয়। বলেন আমিন। ওয়া তাওয়াসাউ বিস সবরে। সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। কেননা আমরা এই পৃথিবীতে মারামারি করার জন্য আসি নাই, কাটাকাটি করার জন্য আসি নাই। দিন ইসলাম পিটাইয়া মারিয়া প্রচার করা যাবে না। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিই, আমি আল্লাহ যাকে চাই তাকে গোমরা বানাই। হেদায়েত দেওয়ার মালিক কে? আজকে আমি আপনাদের খেদমতে কিছু কথা শোনাইলাম, কিন্তু আমি আপনাদের হেদায়েত দিতে পারবো না। কথা ঠিক কিনা? আমি আমার ছেলেকেও হেদায়েত করতে পারবো না যদি আমার ছেলেকে আমার আল্লাহ হেদায়েত না করে। কি কথা ঠিক কিনা? আমি আমার মেয়েকে হেদায়েত করতে পারবো না যদি আমার আল্লাহ না করে। আল্লাহর কাছে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে, দেশের জন্য জাতির জন্য কাঁদতে হবে, ফরিয়াদ করতে হবে, ইসলামের জন্য ফরিয়াদ করতে হবে। আল্লাহ যেন কবুল করে নেয়। বলেন আমিন। আর বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা ধৈর্য সহকারে কাজ করতে হবে। আল্লাহর নবীর কাছে একজন বেদুইন আসলো, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। করতে বাধা দিচ্ছে কে তোমাকে? আমাকে একটা অনুমোদন দিতে হবে। কিসের অনুমোদন? আমাকে জিনা করার পারমিশন দিতে হবে। একটু নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী অল কান্ট্রির প্রেসিডেন্ট, বিশ্বনবীর মাধ্যমে পরিচালিত হচ্ছে সব দেশ, ক্ষমতা তার হাতে। অনেক কিছু চোখের ইশারা হয়ে যেতে পারে, তার কাছে এসে এত বড় বেয়াদবি হলো কথা। ওমর বলতেছেন হুজুর মাথা গরম হয়ে গেছে, একটু অনুমোদন দেন, ওর কল্যাণ আমি ফালাই দিই। আল্লাহ রসুল বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক্কে ওয়াতাওয়াসাউ বিস সবরি। ওমর তুমি কি ভুলে গেছো হকের দাওয়াত দেওয়ার সময় ধৈর্য ধারণ করতে হবে? সেই কোরআনের আল্লাহর হুকুম ভুলে গেছো? আল্লাহর নবী বেদুইনকে ডাক দিয়ে বলেন বেদুইন তুমি কিসের পারমিশন চাও? বেদুইন বলেন আমি জেনার পারমিশন চাই। আল্লাহ নবী বলেন তুমি কি চাও তোমার মায়ের সাথে গোটা জাতি জেনা করুক? না হুজুর আমি সেটা চাই না। তোমার বোনের সাথে গোটা জাতি বেবিচারে লিপ্ত হয়ে যাক তা কি তুমি চাও? না হুজুর আমি চাই না। তোমার স্ত্রীর সাথে গোটা জাতি বেবিচারে লিপ্ত হয়ে যাক তা কি তুমি চাও? না হুজুর চাই না। তুমি কি চাও তোমার মেয়ের সাথে গোটা জাতি জেনা করুক, বেবিচারে লিপ্ত হয়ে যাও, এটা কি তুমি চাও? না হুজুর আমি চাই না। আল্লাহর নবী বলতেছেন ও বেদুইন তুমি আমাকে দেখিয়ে দাও এমন কোন মায়ের সন্তান আছে, মেয়ে আছে যিনি এই চারটার একটার মধ্যে পড়বে না। তুমি দেখিয়ে দাও একটা মেয়ে যে কেউ মেয়েও না কেউ বোনও না। যখন তুমি এটা চাও না তখন তারা কিভাবে এটা চাবে? বেদুইনের মাথা সাথে সাথে ঘুরে গেল, ব্রেন সার্ফ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। বেদুইন বলছেন হুজুর এতদিন এই চিন্তা তো কখনো করি নাই। হুজুর আপনি সুন্দর একটা পথ আমাদেরকে
দিয়ে দিলেন, সুন্দর একটা চিন্তা চেতনা আমার হৃদয়ের মধ্যে উদ্ভাসিত করে দিয়েছেন। হুজুর আপনি আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে যদি একটা লোক ইমানদার না থাকে, আপনি একলা থাকবেন, ইমানের কথা বলে যাবেন, শুনলে শুনুক, না শুনলে না শুনুক, তার জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনি নিজে ছিলেন কিনা এটাই আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে। কথা বলতে পেরেছেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা এটা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি হালাল রুজি খেয়েছেন কিনা এটা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি কারো হক নষ্ট করছেন কিনা এটা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। সাবধান, আমরা যেন নিজেরা সঠিক রাস্তায় থাকতে পারি। কথা ঠিক কিনা? এই নিয়াত করে, এই কোশিশ নিয়ে আজকে এই ময়দান থেকে আমরা তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে যাবো। কার কাছে যাবো? আল্লাহ, এই সামনে 2022 সাল আসতেছে। এই 22 সালটা তুমি আমাদের জন্য সোনালী যুগ হিসেবে তুমি কবুল করে নিও। আল্লাহ, এই 22 সালে তুমি বাংলার জমিন ইসলামকে বিজয় করে দিও। আমার ভাইয়েরা, আমি আজকে ভোরে ফজরের নামাজের আগেই আপনাদের এখানে পৌঁছছি। আমি যেই মসজিদে আজকে ফজরের সময় ঢুকছি, আমার ঢুকে পরানটা বড় হয়ে গেছে। আমার মনে হয় রাজশাহী আসাটা আমার জন্য সৌভাগ্য। আমি এতগুলো লোক ফজরের নামাজে একসাথে কোথায় কোনো জায়গায় বাংলাদেশে পাই নাই। বলেন আলহামদুলিল্লাহ। মসজিদে ঢুকে দেখি কি মসজিদটা অর্ধেক ভরে গেছে। এই শীতের মধ্যে যত জায়গায়, যত স্থানে আমি গেছি, 1 কাতার, বেশি হলে 2 কাতার, 5 জন লোকলেই নামাজ পড়ছি। এক জায়গায় গেছি, যাই দিয়ে আজানই দেয় নাই মসজিদে, পিঠে উঠাই ধাবড়াই দুবড়ে উঠে তারপর আজান দেওয়াইয়া তারপর আমি ইমামতি করিয়া ফজরের নামাজটা 2 জন লই পড়ছি। এরমও গেছে। আমার মুসলমান ভাইরা, আমি একটা কথা বলে যাচ্ছি, রাজশাহীর আগামী ভবিষ্যৎ দেখতেছি উন্নতি ভবিষ্যৎ। বাংলাদেশে ইসলাম কোথায় কায়েম হোক আর না হোক, যদি এভাবে যদি আপনারা ফজরের নামাজে যদি মসজিদ ভরিয়ে দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এই রাজশাহীকে আল্লাহ ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দেবে। এই আশা ব্যক্ত করে আমি আপনাদের খেদমতে একটা কথাই বলে যাচ্ছি, নামাজের প্রতি গুরুত্ব দিন। ওয়াকিমুস সালাত, নামাজের প্রতি গুরুত্ব দিন। আল্লাহ বলছেন তোমরা নামাজের প্রতি গুরুত্ব দাও। ওয়াকিমুদ্দিন, আমি আল্লাহ দিন কায়েম কিভাবে হতে পারে সেটার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন আমিন। আরো বলেন আমিন। আজকে এই মারিফুল কোরআন একাডেমিকে আল্লাহ কবুলে মঞ্জুর করুন। আল্লাহ 22 জন হাফেজকে তুমি 22 জন মুজাহিদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাগুলোকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার শিক্ষকদের তুমি কবুল করে নাও। আল্লাহ রাজশাহীর মাটিটাকে ইসলামের জন্য উর্বর করে দাও। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেও। আমিন। এখন তওবা হবে। তওবার পর আমরা মোনাজাত করে এখান থেকে যে কজন আছি আমরা যাব। সকলেই আল্লাহকে হাজির নাজির জেনে আমরা একবার তওবা করি। যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তার পিছনে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তওবা ততক্ষণ পর্যন্ত কবুল যতক্ষণ পর্যন্ত সাখরাল মাউত, মৃত্যু না আসে। কথা বুঝতে পেরেছেন? মৃত্যুর হুঙ্গারি যখন না আসে ততক্ষণ পর্যন্ত তওবা কবুল হবেই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মৃত্যুর সময় বিছানায় যখন পড়ে যায় তখন ফেরাউন বলছিল আমি তওবা করতেছি। কি কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই তওবা কবুল হয় নাই। আর আমরাও এখন তওবা করলে তওবাটা কবুল হবে। কথা বুঝতে পেরেছেন? তাই আসুন আমরা সুস্থ মস্তিষ্কে, সুস্থ জ্ঞানে, আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহকে মেনে জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আমরা মন খুলে প্রাণ খুলে আল্লাহর কাছে তওবা করব। রাজি আছেন তো? আজ হতে কোন গুনার কাজ করব না, নেক কাজ ছাড়ব না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي أدخلني
মুদখালা সিদকা ওয়া আখরিজনি মুখরাজা সিদকা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ইয়া আল্লাহ, গভীর রজনী পর্যন্ত এই কনকনে শীতের মধ্যে তোমার বান্দারা দুনিয়ার কিছু পাওয়ার জন্য এখানে বসে নাই, তোমার ক্ষমা, তোমার মাগফিরাত, তোমার রহমত পাওয়ার জন্য আমরা এই কনকনে শীতের মধ্যে বসে আছি। আল্লাহ, যেই কয়টা লোক তুমি এই ময়দানে বসায় রেখেছো আল্লাহ, কাউকে তুমি খালি হাতে পারিনিও না আল্লাহ। ইয়া আল্লাহ, হতে পারি গুনাহগার, হতে পারি পাপিষ্ঠ, কিন্তু আমরা এই মুহূর্তে তোমার শাহী দরবারে তওবা করেছি আল্লাহ। তওবার উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও ইয়া আল্লাহ। এই তওবার উসিলায় তুমি আমাদের আমলগুলোকে কবুল এবং মঞ্জুর করে নিও। মাবুদ মাওলা গো, আমাদের দুরূদ ও সালামটুকু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দিও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় যে সমস্ত আজওয়াজ রাসূল, আওলাদের রাসূল, আসহাবে রাসূলগণ ঘুমিয়ে আছে, সকলের আরওয়াহের উপর আমাদের হাদিয়াটুকু পৌঁছায় দিও ইয়া আল্লাহ। খাস করে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, সুফি নূর মুহাম্মদ নিজামপুর রাহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি, খাস করে মুজাদ্দিদি জামান ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সহ ওই ফুরফুরার জমিনে যত আউলিয়া কেরামগণ ঘুমিয়ে আছে সকলের আরওয়াহের উপর আমাদের হাদিয়াটুকু পৌঁছায় দিও ইয়া আল্লাহ। বাংলার মুজাদ্দিদ সরসিনার দাদা নিসার উদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, সরসিনার মেজো পীর সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমার বড় জান ছোট জান দাদি হুজুর কেবলা, আম্মা হুজুর কেবলা, আর যত আল্লাহর ওলিরা সরসিনার পাক জমিনে ঘুমিয়ে আছে সকলের আরওয়াহের উপর আমাদের হাদিয়াটুকু পৌঁছায় দিও ইয়া আল্লাহ। এই ময়দানে আমার সাথে অনেকে হাত তুলেছে, কারো মা পৃথিবীর জমিনে নাই, কারো বাবা পৃথিবীর জমিনে নাই আল্লাহ। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে আছে এই মুহূর্তে সকলের কবরে আযাব তুমি মাফ করে দিও আল্লাহ। এই কনকনে শীতের মধ্যে বারবার মা মা মার কথা মনে পড়তেছে আল্লাহ। ওই মা কত আদর করে, স্নেহ করে, মায়া মমতা করে আমাদের লালন পালন করেছেন, বড় করেছেন। পায়খানা প্রস্রাব করে মার শরীরটাকে নষ্ট করে দিতাম, মা একটা ধাবারও দিত না, একটা থাপ্পড় দিত না, বরঞ্চ নিজে পরিষ্কার হতো, আমাকে পরিষ্কার করে সুন্দর আর সুন্দর গরম পানি দিয়া মুছাইয়া পবিত্র তোয়ালে দিয়ে পেঁচাইয়া বুকের মধ্যে জড়িয়ে রাখতো। মাওদু মাওলা গো, তুমি বলেছো বান্দা ও বান্দি সেই মায়ের জন্য দোয়া কর, বাবার জন্য দোয়া কর। আমরা প্রাণ খুলে দোয়া করতেছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মাবুদ মাওলা গো, সেই মা যেদিন মারা গেল মায়ের কাপড় চোপড় গুলো সব আমরা খুলে রেখে দিলাম। মার হাতে একটা আংটি ছিল তাও খুলে রেখে দিলাম, মার নাকে একটা নাক ফুল ছিল তাও খুলে রেখে দিলাম। মাকে গোসল করাইলাম, মার গায়ের ময়লা দূর করতে পারলাম, কিন্তু মার শরীর থেকে একটা গুনাহ বের করতে পারলাম না। ওই গুনাহ শুদ্ধা, ওই গুনাহ সহ আমাদের মা বাবাকে আমরা কবরের মধ্যে শোয়াই দিয়েছি। আল্লাহ তুমি বলেছো বান্দা ও বান্দি তোর মার জন্য দোয়া কর, তোর বাবার জন্য দোয়া কর, প্রাণ খুলে দোয়া কর। আল্লাহ আমরা সেই মার জন্য দোয়া করতেছি, বাবার জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি আমার মা বাবার কবরটাকে নূরে তাজাল্লি দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ আমার মা বাবাকে, আমার মা বাবা ছোটবেলায় যেমন আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে তারা কোলের মধ্যে নিয়ে কপালে চুমা খাইতো, মুখে চুমা খাইতো। আল্লাহ আমার মা বাবা
আমার গুনাহগুলোকে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে তোমার রহমতের কোলে তাদেরকে টেনে নাও, তোমার জান্নাতের কোলে তুমি তাদেরকে টেনে নাও। আল্লাহ এই মুহূর্তে আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ এই মুহূর্তে তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলটা তুমি কবুল করে নাও। আল্লাহ এই মারিফুল কোরআন প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকে 22 জন কোরআনের হাফেজকে এখানে পাগড়ি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া আদায় করতেছি মাবুদ, এই 22 জন কোরআনের হাফেজকে 22 জন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে নাও, দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ আজকের মাহফিলে যারা আলোচনা করেছেন আল্লাহ তুমি সকলকে নেক হায়াত দান করো। যারা আলোচনা শুনেছেন এত রাত্র পর্যন্ত বসতে পারে নাই, বাড়িতে চলে গিয়েছেন, আল্লাহ তুমি সকলের উপর রহমত নাজিল করো, সকলের ঈমানকে তুমি তাজা করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ এই রাজশাহীর মানুষগুলোকে আল্লাহ তুমি আরো ঈমানের কামিল বানিয়ে দাও। আল্লাহ তারা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারে সে তৌফিক এনায়েত করে দাও। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ এই মাহফিলে আজকে অনেকে সাহায্য করেছেন, আল্লাহ যে যে নিয়ত করে সাহায্য করেছেন সকলের সাহায্য তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ সভাপতি সাহেব তিনি খতমে 1 লক্ষ বার খতম করেছেন, কলেমা পড়েছেন। আল্লাহ সেই কলেমাটা তো আর মা বাবার রহমা পৌঁছে দাও, দাদা দাদি আল্লাহ সকলের রহমবারকে তুমি পৌঁছে দাও। আল্লাহ তুমি সবাইকে আল্লাহ আমাদের সকলকে তুমি নেক হায়াত দান করো। আল্লাহ আমাদের সকলকে তুমি নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ এই পৃথিবীতে সকলেই বাঁচতে চায় কিন্তু কেউ বাঁচতে পারবে না। এমন একদিন আসবে আমার অজান্তে আমার শরীর থেকে রুহটা বের হয়ে যাবে, সবাই পাশে বসে চিৎকার করবে অমুকে নাই, অমুকে নাই, সে চলে গেছে, আমিও জানতে পারবো না যে আমি চলে গেছি। আল্লাহ যেই দিন যেই মুহূর্তে আমার ভিতর থেকে আমার রুহটা বের হয়ে যাবে সেই সময় আমার জবানে তুমি চালু করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।